সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আজকে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমকমাল ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন 2025 অনুষ্ঠিত হয়ে গেল। আজকের 60টি পদে আমাদের নির্বাচন হয়েছে। এখানে আলিম স্তরে 2 জন প্রতিদ্বন্দ্বী, দাখিল স্তরে 5 জন থেকে 2 জন নির্বাচিত হবে এবং ইত্তেদায়ী স্তরে 1 জন নির্বাচিত হবে। এই 7 জনের মধ্যে আমাদের সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকের নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেছে। এর আগে আমাদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন যেদিন আবেদন করছিলাম, সে আবেদনের প্রেক্ষিতে বাছাইয়ের দিন আমরা বিশেষ করে আমার পদের মধ্যে আমি একজন ছাড়া আর কেউ আবেদন দেন, যার ফলে আমার পদটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আমার স্তরে আছেন, আমার সহকর্মীবৃন্দ, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ওনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি আজকে আমার প্রায় 31 বছর এই চাকরি জীবন রুমকমাল ইসলামিয়া আলিম মাদ্রাসায়। এই চাকরি জীবনে আমি কোনোদিন আমার জানা মতে আমি শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রতি হয় এমন এবং কোনো এলাকাবাসী ছাত্রছাত্রীদের অকল্যাণে কোনো কাজ আমি করিনি। তো মহান আল্লাহর দরবারে এটা আমি আবারও প্রার্থনা করি যেন আগামী যে সময়টা আমার চাকরি জীবন আছে, এই প্রতিষ্ঠানে থাকি বা না থাকি, আমার জীবনের সব সময়টুকু যাতে মানুষের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষকদের কল্যাণে, আমি প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে যেতে পারি। সর্বোপরি আমি এলাকার মানুষের সাথেও আমার ভালো সম্পর্ক আছে। আমি সর্বোপরি কৃতজ্ঞ থাকবো যে শিক্ষক মণ্ডলীগণ আমাকে বিশেষ করে এই যে একটা কঠিন নির্বাচনের সময়ে আমরা আজকে যদি আমার বিরুদ্ধে কেউ দাঁড়াইতো, তাহলে আমার আজকে যে অনেক ঝামেলা, অনেক কিছু এগুলো করা লাগতো, কিন্তু আল্লাহর রহমতে আমি এই কাজ থেকে বিরত আছি। মাঠ আসলে বাউন্ডারির ভিতর কোনো বাইরের লোকজন ছিল না, ভিতরেও আমি নিজেও একজন ভোটার, আমার ছেলেমেয়েরা ওখানে পড়ে, এই মাদ্রাসায় পড়ে। আমি নিজেও ভোট দিতে গিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিয়েছি, বাইরে এবং ভিতরে কোনো ধরনের গণ্ডগোল আমরা দেখি। দর্শক মণ্ডলী, সবশেষে আমি বলতে চাই, আজকের যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বিশেষ করে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেলাম এবং সবাই যারা নির্বাচিত হয়েছেন এই সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, আমাদের নির্বাচন প্রিজাইডিং অফিসার সহ আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উনি একজন সৎ এবং যোগ্য ব্যক্তি। ওনার তত্ত্বাবধানে এবং ওনার পরিচালনায় আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পেলাম। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডির নির্বাচন 2025 এই আজকে 15 জুন 2025 16 জুন 2025 সকাল 10টা থেকে শুরু হয়ে এই পর্যন্ত সুষ্ঠুভাবে চলে আসছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে দেখা যায়নি। আমাদের প্রিসাইডিং অফিসার মহোদয় উনি খুব এই সচল আছেন, উনি এই সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন এই অর্থাৎ বুথগুলো ভোটাররা যাতে নিশ্চিন্তে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আমরা প্রশাসনিকভাবেও এটা করা হয়েছে। এই জন্য এই পর্যন্ত কোনো ঝামেলা দেখা যায়নি, গণ্ডগোল দেখা যায়নি। আমি আশা করি ভোট এই 7টায় শেষ হবে, এটা সুষ্ঠুভাবেই ইনশাল্লাহ শেষ হবে। এরপর ফলাফল ঘোষণা হবে ইনশাল্লাহ। এই অভিভাবকরা তাদের পছন্দ মতো যাকে ভোট দিছে তারাই ইনশাল্লাহ অবশ্যই উঠে আসবে। এটা হচ্ছে আমার। আসসালামু আলাইকুম, আপনার নাম কি একটু বলেন? আমার নাম আবু সিদ্দিক। আমি মাধ্যমিক চাকরি থাকার অভিভাবক সদস্য। আমার ফ্ল্যাট নম্বর 1। আমি রুমকা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনেক দিন ধরে এখানে দায়িত্বে ছিলাম। এখন আমরা সাবেক হয়ে গেছি, আবার নতুন করে নির্বাচন করতে। আমার ফ্ল্যাট নম্বর 1। আমি দাখিল শাখার একজন অভিভাবক সদস্য।
ইনশাআল্লাহ আমি আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে চলতেছে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ প্রত্যেক ছাত্রের অভিভাবকরা ইনশাআল্লাহ আমাকে একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে আশা ব্যক্ত করে আমি এখানেই নির্বাচন করতেছি। আপনি আপনার কতটুকু আশাবাদী আপনার ভোট নিয়ে? আমার আশাবাদী আমি ইনশাআল্লাহ এক হবো ইনশাআল্লাহ, সে আশাবাদী আছি এখানে আশাবাদী ইনশাআল্লাহ। এখানে কি ভোটে কি কোনো গ্যাদারিং হচ্ছে, কোনো সমস্যা? না, কোনো ধরনের কোনো সমস্যা নাই, সুষ্ঠু নির্বাচন চলতেছে। সেই নির্বাচন আমি যেই রকম রেজাল্ট হোক না কেন আমার মেনে নেব। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে ৩ নং হলদিয়া পালং ৯ নম্বর ওয়ার্ড। আমাদের লুঙ্কোপালং ইসলামী আলিম মাদ্রাসার গভর্নর বোর্ডের নির্বাচনের আমি ১ থেকে শাখার প্রার্থী। আমার ব্যালট নম্বর হলো ১। আজকে ১৬ জুন আজকে নির্বাচন। আমাদের ইতিমধ্যে আমার 50% ভোটার শেষ হয়ে গেছে। আপনি কতটুকু আশাবাদী? আমি 80% 90% আশাবাসী ইনশাল্লাহ আমার বিজয়। এখন শখ চলেছে, ওরা দেখাচ্ছে শুনতেছি আলহামদুলিল্লাহ। আমি একটু ইতিমধ্যে 4টার পরে আমি রেজাল্ট পাবো বিজয় ইনশাল্লাহ। তো এখানে তো কোনো তো সমস্যা আছে না? কোনো না, আমাদের এখনও পেতে নাই, কোনো সমস্যা না। আমার কাম যেটা ছিল এটাই আমার ভাইয়ের মতো আমার সহযুদ্ধ। ওনার নাম আব্দুল আলম, ওনার ব্যালট নম্বর 2। ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমরা কোনো ধরনের ওনার সাথে আমার বন্ধুর মতো চলিনি। আমার কামটা যেটা ছিল আমার কোনো এখানে সমস্যা দেখা যাচ্ছে।